ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা রাজ্যের বিভিন্ন প্রান্তের নেতৃত্বদের নিয়ে ইতিমধ্যেই দিল্লি অভিমুখে রওনা দিয়েছেন। উদ্দেশ্য একটাই, রাজ্যের হাই প্রোফাইল নেতৃত্বদের নিয়ে কংগ্রেস দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠকে মিলিত হওয়া এবং এ রাজ্যে কংগ্রেস দলকে শক্তিশালী করে আগামী 2028 বিধানসভা নির্বাচনে দলকে ক্ষমতার দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়া। এবং এই লক্ষ্যকে সামনে রেখে কংগ্রেস দলের জেলা সভাপতিদের নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, সে সঙ্গে এআইসিসির আমন্ত্রিত সদস্য সুদীপ রায় বর্মন সহ দিল্লি অভিমুখে রওনা দিয়েছেন। রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সে সঙ্গে মল্লিকার্জুন খার্গের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়ে কংগ্রেসকে কীভাবে শক্তিশালী করা যায়, কংগ্রেসকে কীভাবে বাড়তি অক্সিজেন যোগানো যায় এবং বিজেপি বিরোধী আন্দোলন ক্রমশই তেজি করে এর যে বিজেপি বিরোধী হাওয়া তৈরি করা যায় তার লক্ষ্যেই দিল্লি সফর, তার লক্ষ্যেই এই দিল্লি অভিযান। তবে নিন্দুকেরা বলছেন যে প্রদেশ কংগ্রেসের এই দিল্লি অভিযান সম্পূর্ণভাবে ব্যক্তিকেন্দ্রিক অভিযান। এই দিল্লি অভিযান থেকে কংগ্রেস দল কতখানি শক্তিশালী হবে তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ প্রদেশ কংগ্রেসের দুই হেভিওয়েট নেতা অর্থাৎ সুদীপ আশিস জুটি তাদের অনুগত সৈনিকদের নিয়ে দিল্লি অভিযান করার মাধ্যমে কংগ্রেস দলকে মোটেও শক্তিশালী যে করতে পারবেন না তা প্রমাণিত হয়ে যাচ্ছে। দিল্লি সফরে কংগ্রেস দলের অপর দুই বরিষ্ঠ নেতা বীরজিৎ সিনহা, সে সঙ্গে গোপাল রায় সম্পূর্ণভাবে অনুপস্থিত। নতুন সভাপতিদের দূরে রেখে বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি কংগ্রেস দলকে শক্তিশালী করতে সক্ষম হবেন? এই নিয়েও ব্যাপক প্রশ্ন উঠছে, ব্যাপক সমালোচনা হচ্ছে। অর্থাৎ খণ্ডিত কংগ্রেস নিয়ে এই দিল্লি অভিযান আরও দুর্বল করবে। কংগ্রেস দলের এই কাকড়া সংস্কৃতির জন্য দীর্ঘ 35 বছর ধরে কংগ্রেস দল ক্ষমতার বৃত্তের বাইরে। শুধুমাত্র এই দিল্লি অভিযান প্রকৃত অর্থে একটি নাটকীয় অভিযান, কংগ্রেস দলকে আরও দুর্বল করার অভিযান বলে অনেকেই সমালোচনা করছেন। বিগত 2023 বিধানসভা নির্বাচনে কংগ্রেস দল সম্পূর্ণভাবে ভরাডুবির মুখে পড়েছে। সিপিএমের হাত ধরেও এর যে কংগ্রেস দলকে শক্তিশালী করা যায়নি। তাই আগামী 2028 বিধানসভা নির্বাচনে কংগ্রেস দল কতখানি শক্তিশালী হবে কিংবা এই খণ্ডিত দিল্লি সফরে কংগ্রেস দলের প্রতি সাধারণ মানুষের আকর্ষণ বৃদ্ধি পাবে, কংগ্রেস দলের প্রতি আস্থা বৃদ্ধি পাবে, তেমন আশা করাও ভুল। তাই প্রদেশ কংগ্রেসের এই দিল্লি অভিযান থেকে কংগ্রেস দল কতখানি লাভবান হবে তা সুদীপ রায় বর্মন এবং আশিস সাই বলতে পারবেন।